সকলে খেয়াল করব। আরো সামনে আসি। Of Markazul Quran and their companions, I request you to come on the stage. এই সমাজের আসল পরিবর্তন হতে পারে আল্লাহ আজকে একটু নাকি আমাদের কাছে দেখি আমাদের অসহায় জন্য ভালো জন্য সচেতন করার জন্য অন্ধকারকে দূরে ফেলে দিয়ে আলোর পথ দেখানোর জন্য দেখি আমাদের আজকের নাটিকা মূল বিষয় কি মুখ্য উদ্দেশ্য কি আমরা সকলে খেয়াল করব। আরো সামনে আসি। হাসাহাসি না করে সকলে একটু বোঝার জন্য চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। দাদা আপনার সালামের উত্তরটা তো হলো না। হ্যাঁ, তুই কোস কি সালামের উত্তর হয় নাই? আমরা তো আজীবন এভাবে সালামের উত্তর দিলাম, তুমি কও হয় নাই। দাদা রাগ হয় না, আমি বলি কও দেখি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে নাতি, আমি এতদিন ভুল সালাম দিলাম ও নিলাম। দাদা কই যাইতেছেন আপনি? গোসল করতে যাইতেছি। আচ্ছা দাদা, গোসলে কয় বরস আপনি কি জানেন? হ্যাঁ জানি। বলেন তো শুনি। গোসলের 3 ফরজ। 1 নম্বরে বালতি, 2 নম্বরে গরম পানি, 3 নম্বরে সাবানদানি। আহারে দাদা, আপনি তো সর্বনাশ করেছেন, আপনার তো গোসলে বরস হয়নি। তাহলে তুমি কও তো দেখি। দাদা শোনেন, 1 নম্বরে ভালোভাবে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়া বলতে নাকে নরম জায়গায় পানি পৌঁছানো। 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। ধৌত করা মানে এমন ভাবে ধৌত করতে হবে শরীরের কোনো অংশ যেন পশম পরিমাণে শুকনো না থাকে। যদি থাকে তাহলে ফরজ গোসল আদায় হবে না। আরে নাতি, তাহলে আমার সারা জীবনের ফরজ গোসল হয় নাই। আমি নাফাকে থাকলাম, আর এই নাফাকের কারণে সারা জীবনের ইবাদত বন্দী হয় নাই। আরে নাতি, আমি তো স্কুলে পড়েছিলাম, এর জন্য মাশাআল্লাহ শিখতে পারি নাই। যদি মাদ্রাসায় পড়তাম তাহলে মাশাআল্লাহগুলো সব জানতে পারতাম। আমি এই ভুল করেছি। আপনারা কেউ এই ভুল করিয়েন না। আরে নাতি, তুই এত মাশাআল্লাহ কই শিখলি? দাদা আমি চৈতাল কামাল মার্কাজুল কুরআন আল ইসলামিয়া কওমি মাদ্রাসায় পড়ি। এখানে শেখানো হয় কালিমা, মাসআলা, হাদিস ও কুরআন মাজিদ এবং এর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক ভালোভাবে শিক্ষা দেওয়া হয়। নাতি, আমি তোমাকে ধরে কথা দিলাম, কালকে আমার ছোট নাতিকে আমি নুরানি মাদ্রাসায় ভর্তি করাবো। আপনারা আপনাদের ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? মারহাবা দিবেন না?